কলিযুগের হরিনাম ছাড়া বাবা গতি নেই। তবে হরিনাম করতে গেলে মনে অনুরাগ প্রেম আনতে হবে। মনে অনুরাগ আর প্রেম নিয়ে ঠাকুরের কাছে বসে বসে যদি ঠাকুরের চরণে বলা যায়, নিজেকে সঁপে দেওয়া যায়, তাহলে কলিকাল বাবা উদ্ধার হতে আর কোনো কিছুর দরকার হবে না। কারণ ভগবান বলছে সংসার করো, সংসার করেও নাম করা যায়, ভজন সাধন করা যায়। কারণ সবাই যদি সাধু সন্ন্যাসী হয়ে যাবে বাবা, তাহলে সংসার কে করবে? নিত্যানন্দ প্রভু নিজে সংসার করে সারা জগৎকে দেখিয়েছে ওকে সংসার করেও ভজন সাধন করা যায়। দেবী হস্যাময়ী মম মায়া দুরতায় মামেব যে প্রপদান্তে মায়ামৃতং তরন্তে। ভগবান বলছে যদি কেউ সারা দিনতে আমাকে একবার মন ভরে রাখে বা আমার ভজন করে, তাকে আমি এমন বুদ্ধি প্রদান করি যা সে সংসার মায়া থেকে বেরিয়ে এসে সংসার ত্যাগ করে, মায়ামোহ ত্যাগ করে আমার চরণে অর্পণ করে নিজেকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি বলছি? সংসার করো, সংসার করি ভজন সাধন করো। ভগবান বলছে শোনো শোনো, সংসার করে কেমন ভাবে নাম করবে? ওগো পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে তোমরা লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। চলিতে আর বলিতে চলিতে আর বলিতে চলিতে আর বলিতে তোমরা লহু লহু গো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম
বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি কি বলছে মা? কর্ম করতে করতে পথে চলতে চলতে বাড়ির কাজ করতে করতে হরি নাম তোমরা শুধু হরি নামই করো আর বাড়ির কর্ম করো না, সেটা কিন্তু বলছে। সংসার করো, সংসার করি আমার ভগবানকে ডাকো। মন যদি থাকে, অন্তরে যদি অনুরাগ প্রেম থাকে ভগবানের চরণে যাই সংসার করে। আর সেই গৌর সুন্দর আমার নদিয়াবাসীগণ স্নান করতে চলে যাচ্ছে, নদিয়া নাগরিকগণ। এমন সময় আমার গৌর হরি বলির ভগবান সেই নদিয়াবাসীগণের পথ আগলে গিয়ে দাঁড়িয়েছে। আর পথ আগলে কি বলছি? ও নদিয়া নাগরিকগণ, শোনো শোনো শোনো, তোমরা যাচ্ছ কোথায়? কেন তুমি কি জানো না? আমরা ওই সুরভূমিতে স্নান করতে যাচ্ছি। শোনো, তোমরা স্নান করতে যাচ্ছ নাকি? তবে আগে আমাকে দান দাও, তারপর স্নান করতে চলে যাচ্ছে আমরা সুরধুনিতে। এমন সময় তোমাকে কি দেব? কি দান দেব? ওমা, কি দান দিতে বলছি? টাকা পয়সা সম্পত্তি বাড়ি না, তবে বলে দেহদান, দেহদান বলে দেহদান, দেহদান তোমাদের মধ্যে যে আমার মৃত্যু, অহং, তপ, হিংসা, সে সমস্ত কিছু আমার কাছে দান করে। ও বাবা, দানি কাকে বলা হয়? আমরা কি জানি বলুন দেখি? যারা কিছু কাউকে দান করে তাদের বলা হয় দানি। ও মা, তাই তো জানি, কিন্তু সেটা কিন্তু দানি কাকে বলা হয়? যারা দান করে তারা তো ধনী মা, ধনী ছাড়া দান করতে পারবে? আর দানি কাকে বলা হয়? যে দান গ্রহণ করে। দান সবাই করতে পারে বাবা। আমি আপনাকে প্রণাম করতেই পারি মা, তাই না? আপনি আমাকে প্রণাম করতেই পারেন, কিন্তু আমার যদি প্রণাম নেওয়ার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু পাপ স্পর্শ করবে। প্রণাম নেওয়ার যোগ্যতা আমার থাকতে হবে বাবা, তা নয় কিন্তু আমার অঙ্গে পাপ স্পর্শ করবে। তাই যে দান করে তাকে বলা হয় ধনী, আর যে দান গ্রহণ করে তাকে বলা হয় ধনী। যে দান করে তাকে দানি, যে দান গ্রহণ করে তাকে বলা হয় দানি। দান সবাই করতে পারে মা, দান গ্রহণ কিন্তু সবাই করতে পারে না, তাই না? আমরা জানি যে দান করে সেই হয়তো দানি, না না, যে দান করে সে ধনী। তাই দান সবাই করতে পারে, কিন্তু দান গ্রহণ সবাই করতে পারে না। তাই কি বলছি? শোনো শোনো, তোমাদের মধ্যে যে পাপ, অহং, হিংসা, মায়া, সমস্ত কিছু আমাদের কাছে দান, আমার কাছে দান করানো উচিত। আমি যে গোলক বৈভব মন্থন করে অমূল্য সম্পদ এনেছি, কে বলছি? আমার গৌর সুন্দর। কাকে বলছি? নদিয়া নাগরিকগণের কাছে দাঁড়িয়ে বলছি। আমি যে গোলক বৈভব মন্থন করে অমূল্য সম্পদ নিয়ে এলাম, সেটা তোমাদের কাছে কেমন ভাবে দান, তোমাদেরকে কেমন ভাবে দেব? হরি বল, হরি বল। তাই শোনো শোনো, সমস্ত কিছু আমার কাছে দান করো, তা
পর তোমরা সুরভিতে স্নান করতে যাবে। নদিয়া নাগরিকগণ বলছে, ওগো গৌর সুন্দর, এখন তো আমরা স্নান করতে যাচ্ছি, এখন তো আমাদের সেই দেবার মতো কোনো কিছু নেই, মন নেই, কারণ আমরা বাড়িতে বলে এসেছি আমাদের খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। এক নাগরিক কথা বলতে বলতে আমার গৌরের পানে চেয়েছে, আর যেই না গৌরের নয়নে নয়ন দিয়েছে গৌর অমনি সেই নাগরিকই গৌর সুন্দর আমার কৃপা আবিষ্ট করেছে। যেই না কৃপা করেছে সেই নাগরিকগণ বলছে, বলি লাগেছে না চিনা, লাগেছে না চেনা, লাগেছে না চিনা, ওগো লাগেছে না চেনা, হবে বুঝি কালো সোনা, লাগেছে না চিনা, হবে বুঝি কালো সোনা, লাগেছে না চেনা, হবে বুঝি কালো সোনা, লাগেছে না চেনা, ও হবে বুঝি কালো সোনা, সুধিতে ছেড়েছে চিনা, হবে বুঝি কালো সোনা, হবে বুঝি কালো সোনা, হবে বুঝি কালো সোনা, আজি লাগেছে না চেনা। হরি বল, হরি বল। এক নাগরিক গৌড়ের নয়নে নয়ন দিয়েছে আর বুঝতে পেরেছে, আর এক নাগরিকগণকে বলছে, ওরে শোন শোন, এ অন্য কেউ নয়, এ হচ্ছে সেই নন্দের নন্দন চিকনকালা, কারণ কলিকালে দেনা শোধবার জন্য এসেছে। দেখ দেখ ভালো করে চেয়ে দেখ, গৌড় যাকে কৃপা করে না তার কি আর কোনো কিছু প্রয়োজন হয়? গৌড়ের কৃপা যদি কেউ পেয়ে যায় বাবা, তাহলে তার আর অন্য কোনো জিনিসের দরকার হয় না, তাই না? কত কত বড় বড় ধনীরা, রাজা মহারাজা, রাজা রাজ্যত্ব ছেড়ে দেয়, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দেয়, ধনীরা বাড়ি গাড়ি সমস্ত কিছু ছেড়ে আমার গৌর চরণকে সার করে পথের কাঙাল হয়ে হা গৌর প্রাণ গৌর বলে ঘুরে বেড়ায়। কেন? কারণ সেই গৌরের চরণ পেয়েছে, গৌর চরণ পাবার লাগে সেই গৌর গৌর বলে কেনে বেড়াচ্ছে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেনে বেড়াচ্ছে। কিন্তু যারা মা আমার আমি তো ত্যাগ করতে পারিনি, তারা কিন্তু আমার গৌরের মর্ম বুঝতে পারে না, তাই না? আমার আমিত্বকে ত্যাগ করতে হবে, আমার আমিত্ব ত্যাগ করি আমার গৌর চরণ যদি কেউ আশ্রয় গ্রহণ করতে পারে, কৃষ্ণকে সার করতে পারে, তার এই জগতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। হরি বল। আজ সেই নাগরিকগণ বলছে, দেখো দেখো আজ চেনা চেনা যাচ্ছে, কেন? কারণ এ অন্য কেউ নয়, এ হচ্ছে নন্দের নন্দন চিকনকালা। হরি বল। বলি কৃষ্ণ অবতারিয়া তারে আমি সাধিয়া